চাই না যে এটা বন্ধ হোক। এটা এমন পরিস্থিতি হয়েছে যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা বিপদে পড়েছে বলে আমরা এগিয়ে দিতে সহযোগিতা করবেন। কেউ আপনাদের কাছে অনুরোধ, এটাকে বিজেপির দখলদারি বলে চালাবেন না। জাতি ধর্ম নির্বিশেষে পুজো তো সকলেরই, এখানে কোনো পার্টি কোনো কালারের এরকম তো কোনো ব্যাপার নেই। পুজো তো আবার পাল্টা হয়, এর আর ওর হয়, মা মাই থাকে। কাকে বললো কাঠি, বিজেপি দখল নিল সাংসদ কল্যাণ ব্যানার্জির পুজো। প্রত্যেক বছর রথের দিন রীতি মেনে আরএমএস ময়দানে খুঁটি পুজো হয়। যেই পুজো একসময় ব্যবসায়ীদের হাত ধরে শুরু হয়েছিল 2010 সালের পর থেকে, সেই পুজো কার্যত সাংসদ কল্যাণ ব্যানার্জির হাত ধরেই হয়ে আসছে এবং জেলার অন্যতম বিগ বাজেট পুজোগুলোর মধ্যে একটি। সম্প্রতি পালা বদল হয়েছে, কিন্তু পালা বদলের পর এই প্রথম দুর্গাপুজো এবং সেই দুর্গাপুজো নিয়ে কারোর কোনো গা-গতির নেই এবং সেই জন্যই কিন্তু পুজো উদ্যোক্তারা বারংবার বিভিন্ন লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তবুও কোনো লাভ হচ্ছে না। আর এইবারে যে রথের দিন, সেই রথের দিন কিন্তু খুঁটি পুজো দেখা যায়নি সাংসদের পক্ষ থেকে। তাই উল্টো রথের দিন খুঁটি পুজো করলো বিজেপি এবং সেখানে বিজেপি কর্মীরা মানতে নারাজ। তারা বলছেন দলমত নির্বিশেষে এই পুজো হচ্ছে, কোনো রাজনৈতিক দল এর মধ্যে নেই। যে ধারণা হয়তো বিজেপি দখল করছে, একদমই নয়। ভারতীয় জনতা পার্টি দখলদারি রাজনীতি করে না। আমরা একটা প্রেস দেখেছিলাম, প্রেসে যে এখানকার ব্যবসাদাররা খুব বিপদের মধ্যে আছে, কারণ যিনি সাংসদ করতেন তিনি করতে পারবেন না বলেছেন এবং যে বর্তমান সেক্রেটারি আছে পুজোর, সেও সেভাবে গা দেয়নি। তারা বিপদে পড়েছে বলে আমরা এগিয়ে দিই তাদের সহযোগিতা করবার জন্য। কেউ আপনাদের কাছে অনুরোধ, এটাকে বিজেপির দখলদারি বলে চালাবেন না, কারণ আমরা সেই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমরা সমাজ সেবক, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দীর্ঘ প্রাচীন পুজো এটা। আমরা চাই সব ব্যবসাদারদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে তাদের পাশে থাকতে আমরা এসেছি, আর কিছু নয়। পুজো হবে, ভালো পুজো হবে, স্ট্যান্ডার্ড পুজো হবে। আগে যে বিগ বাজেটের পুজো হতো তারা করতে জানি না, কিন্তু আমরা কতটা কি করতে পারবো, ব্যবসাদাররা কতটা চাঁদা তুলে করতে পারবো সেটা আমরা এখনো জানি না। সবে আজকে প্রথম এখানে ছুটি পুজো হোক, তারপরে আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিন আপনাদের জানিয়ে দেবো যে কি বাজেটের পুজো হতে চলেছে। তো পুজো ভালোভাবে হবে, নিষ্ঠাভাবে হবে। আর সাংসদের যে কান্নাকাটি বলছেন, সেটা তিনি ভক্তিতে করছে, তাকে আমি ছোট করবো না। করুন কান্নাকাটি, সেটা তার বিষয়। তিনি আর পুজোতেও আসতে পারেন, এই পুজোতে আসার সবাই অধিকার আছে। তিনি এসে পুজো দিন, পুজোয় বসুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি মনে করে থাকে এই পুজোটা দখলদারি ভেবে তারা যেভাবে চালিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেইটা করছে না। এটা আমাদের কাছে বলার ছিল, কারণ ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে। সাংসদ বা আগের কমিটিকে আমন্ত্রণ করবেন? দেখুন, পুজোতে আমন্ত্রণের ব্যাপার নয়, কারণ আমরা কমিটির কেউ নয় বর্তমানে। আমরা সাধারণ লোক হিসেবে এসেছি। যদি কমিটি হয়, সেই নতুন কমিটি যদি সিদ্ধান্ত নেবে তাদের ডাকবে কি ডাকবে না, আশা করবো তারা ডাকবে, কারণ পুজো সবাই, পুজো সবাই আসার অধিকার আছে। এখানে দলমত নির্বিশেষে সবাই আসার অধিকার আছে, তারাও আসতে কোনো অসুবিধা নেই। আরএমএস এর পুজোতে একটা থিমের ছোঁয়া দেখা যাচ্ছে, বিগ বাজেট পুজো। এখন কি কোনো থিম ঘোষণা হয়েছে? দেখুন, এখন আমরা ব্যবসাদারদের সঙ্গে কথা বলবো, আমরা কতটা কি চাঁদা তুলতে পারবো তার উপর নির্ভর করবে আগামী দিন কি পুজো করতে চলেছি। আমরা অতীতে যারা পুজো করছে তাদের অনেক বড় বড় ব্যাপার ছিল, আমরা তো সেই তোলাবাজিতে বিশ্বাসই করি না, বা আমাদের ব্যবসাদাররা বিশ্বাসই করে না। ব্যবসাদাররাও খেটে খায়, তারা সাধ্য মতো টাকা দেবে, সেই টাকার মধ্যে দিয়ে একটা বড় টাকা জড়ো হবে, সেই জড়োর মধ্যে দিয়ে আমরা পুজোটা আগামী দিন করার চিন্তা ভাবনা করছি তাদের সঙ্গে নিয়ে। আজকে এটা খুঁটি পুজো হচ্ছে, আমরা সকলে উদ্যোগ নিয়ে করছি, কারণ এই পুজোটা বহুদিনের পুজো। এই পুজোটা আমরা চাই না যে এটা বন্ধ হোক। এটা এমন পরিস্থিতি হয়েছে যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তা আমরা যেহেতু স্থানীয় বাসিন্দা, আমরা সবাই মিলে চাইছি যে এই শ্রীরামপুরে এই পুজোটা হোক। আর এই পুজোটা আগে যারা করতেন তারা এখন কোনো রকমভাবে উদ্যোগ নেই, বা তারা কেউ নেইও। তো সেই হিসাবে আমরা চাই যে পুজোটা আবার যেন হয়, বা পুজো যেন থাকে বজায়, এটা আমরা চাইছি সনাতন ধর্মের পক্ষ থেকে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসায়ীদের ছিল একটা সময়, তারপরে দেখলাম যে ব্যবসায়ীরা আছেন, সাথে সাথে ব্যবসায়ীরা আছেন, আর অনেক ব্যবসায়ী আছেন। এই যে ব্যবসায়ী আছেন, এনারাও ব্যবসায়ী আছেন। পুরো তিনি সাংসদ, তারই পৃষ্ঠপোষকতায় মেনলি পুজোটা কয়েক বছর ধরে দখল নিয়েছিলেন একটা সময় থেকে। হ্যাঁ, উনি দখল নিয়েছিলেন, সেই সময় উনি এমপি হয়েছেন, উনি ওনার ক্ষমতায় নিয়েছেন। কিন্তু আমরা কোনো ক্ষমতার প্রয়োগ নয়, আমরা পরিষ্কার কথা বলি যে ব্যবসায়ীদের সাথে নিয়ে এলাকার যে বাসিন্দা আছে তাদের উদ্যোগে আমরা সবাই মিলে একসঙ্গে এই পুজোটা করতে চাইছি। এই পুজোটা ছিল একসময় 5 আর 6 পল্লীর পুজো ছিল, সেই ব্যবসায়ী সমিতি ছিল এবং সকলে মিলে এই পুজোটা হতো। কিন্তু একটা সময় উনি দখল নিয়েছেন, নেওয়ার পরে এখন ব্যাপারটা গেছে উনি নেই, আমরা পুজোটা করছি সকলে একসঙ্গে মিলে। বিজেপি না, বিজেপি বলে কিছু নেই।
আমরা সবাই মিলে করছি একসঙ্গে, সমস্ত কার্যকর্তারাই আছেন এবং সমস্ত ব্যবসায়ী সমিতি আছেন। ভাস্করদার কি ভূমিকা? হ্যাঁ? ভাস্করদার? ভাস্করদার এখানে কোনো ভূমিকা নেই। ভাস্করদার যেহেতু ব্যাপারটা আমাদের শ্রীরামপুরের এমএলএ, এবং আমরা দাদাকে সেটা জানাবো, জানানো হয়েছে দাদাকে। তা দাদা বলেছে যে ঠিক আছে, তোমরা যেরকম ভালো বোঝো সেরকম ভাবে তোমরা করো। আগে যারা সভাপতি সম্পাদক ছিলেন তারা বলছেন আগামীকাল তাদের বৈঠক রয়েছে এবং তারাও পুজো করার দিকে এগোচ্ছিলেন কিছুটা, তার আগে আপনারা দখল নেন। হুম। এখানে দখল নেওয়ার ব্যাপারে কিছু নেই, আমরা সেটা জানি না যে তারা কি করবে না করবে। কারণ কি হচ্ছে, তারা যখন করতেন তারা তো সোজারাতে করতেন, কিন্তু কথা হচ্ছে আজকে দেখলাম যে সোজারাতে ওনারা করলেন না বলে আমরা উল্টোরাতে ভালো দিন, পুরোহিত মশাই বললেন যে ভালো দিন, আজকের দিনটা আপনারা করতে পারেন, এরপরে সেরকম ভাবে ভালো দিন নেই, কেন এরপরে ভাদ্র মাস পড়ে যাবে, তখন আর ভালো দিন নেই। তো সেই হিসাবে আমরা পুজোটা আজকের দিনে করছি। শ্রীরামপুরের মানুষ তো মানে একটা বড় বাজেটের পুজো হিসেবে এটাকে চিনতো, ভালো পুজো হতো, সেটাই কি এবারে থাকবে বজায়? সেটা আমি বলতে পারছি না, আমাদের লোকের থেকে চেয়ে চিনতে করব, যতটুকু পারবো সেটুকুই আমরা চেষ্টা করব। পুজোটা মানে নিষ্ঠাভাবে হোক, এখানে হাউ হাউ করে কান্নাকাটি সেই সব নাটকবাজি চলবে না, নিষ্ঠাভাবে পুজো হবে। আড়ম্বর হয়তো ছোট হতে পারে, কিন্তু পুজোটা নিষ্ঠাভাবে হবে। মানে সাংসদের কান্নার দেখা যাবে না এখানে? না, একদমই না, সে কান্না হবে না, কারণ ওটা নাটক কান্না। উনি পার্লামেন্টে গেছেন, ওখানে চুকিৎকিত খেলুক, উনি ওখানে বোতল ভাঙুক, গ্লাস ভাঙুক, যা খুশি করুক, আমরা ভুল করেছি ওনাকে ভোট দিয়ে, শ্রীরামপুরের জনগণই ভুল করেছে ভোট দিয়ে। এই মাঠটাতে একটা ফোঁটা বালি করেনি, একটা ফোঁটা করে কিছু হয়নি। শ্রীরামপুরে দেখাতে পারবে না যে উনি কোনো পার্ক করেছেন, শ্রীরামপুরে দেখাতে পারবে না উনি কোনো স্টেডিয়াম করেছেন। শ্রীরামপুরে দীর্ঘ এত বছর ধরে রয়েছেন, কিন্তু শ্রীরামপুরে না এমএলএ না এমপি কোনো কাজ করেনি। আজকে শ্রীরামপুর জলে থই থই করে, আপনারা জানেন, আপনারা টিভিতে দেখিয়েছেন যে শ্রীরামপুর একটু জল হলে জলে থই থই করছে। আজকে শ্রীরামপুরকে জলে ভাসিয়ে দিয়ে ওনারা চলে গেছে। আমি শিল্পী হিসেবে একটা কথাই বলবো যে আমাকে আহ্বান জানানো হয়েছে, খুঁটি পুজোতে আমি এসেছি এবং আমি আরএমএস মাঠে বিগত বছর করে মানে মণ্ডপ করে গেছি। তো আহ্বানে এসেছি, রবিদা ডেকেছে, এখানকার যে এমএলএ আছে ভাস্কর ভট্টাচার্য ডেকেছে। দেখুন, জাতি ধর্ম নির্বিশেষে পুজো তো সকলেরই, এখানে কোনো মানে পার্টি কোনো কালারের এরকম তো কোনো ব্যাপার নেই। তো আমাকে যতটা দায়িত্ব দেওয়া হবে আমি ততটা দায়িত্ব বিগত বছরের মতন পালন করব। এবছরে এরকমভাবে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, শুধু খুঁটি পুজোর আহ্বান জানানো হয়েছে, আমি খুঁটি পুজোর জন্য এসেছি। কিন্তু এবছরে এখনো পর্যন্ত কোনো কিছু আমার সাথে এখনো পর্যন্ত আলোচনা হয়নি যে কি হতে চলেছে এবং কি হবে। লাস্ট ইয়ারে আমি কোনারকে সূর্য মন্দির করেছিলাম, এইটুকুই লাস্ট আমার। দেখুন, বিজেপি কি করেছে আমি শুনছি, দেখছি যে খুঁটি পুজো করছে, কিন্তু এই পুজো কখনো তৃণমূল কংগ্রেস দখল নেয়নি। 2010 সালে ওইখানে একটা ব্যানার টাঙানো হয়েছিল, 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতির লোকেরা সব ব্যানার টাঙিয়ে দিয়েছিল যে দুর্গা পুজোটি বন্ধ করে দেওয়া হচ্ছে, 98 বছরের পুজো। তখন আমাদের সাথে থাকতো বাবু গড়গুড়ি বলে একজন আছেন, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন এবং দাদা কল্যাণদা আমাকে কথা বলতে বলেন, যেহেতু আমি গিয়ে কথা বলি পুজো কমিটিতে। তখন আমরা পুজো কমিটিতে ঢুকে সেই পুজোটা ধারাবাহিকভাবে করি। তৃণমূল কংগ্রেস কখনো পুজোটা নিতে যায়নি, ওই ব্যানার টাঙানো ছিল পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই পুজোটা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। এবছর শুনছি যে বিজেপি দখল নিয়েছে, কিন্তু এবছর আমি জানি না, আমরা তো কোনো ব্যানার টাঙাইনি, কিন্তু নিয়েছে, এখন কিছু করার নেই। আগামীকাল তো আপনাদের বৈঠক হওয়ার কথা ছিল, হুম। তাহলে আপনারা তো পুজো করতে এগিয়েছিলেন কিছু? হ্যাঁ, এই তো বৈঠক করতে মিটিং ডাকা হয়েছে, এই তো মিটিং এর চার্ট, এই দেখুন আরএমএস পুজো কমিটিতে মিটিং ডাকা হয়েছে। আমরা সিদ্ধান্ত একটা কিছু নিতাম, কিন্তু তার আগে খুঁটি পুজো হয়ে যাচ্ছে, তো যারা করবে কিছু বলার নেই, যারা করবে নিশ্চিতভাবে কমিটি মেম্বাররা কথা বলবে। আর আমি তো লোকাল ছেলে। কিন্তু আপনি তো পুজোর দায়িত্বে, মেন দায়িত্বে ছিলেন। হ্যাঁ, আমার নামে প্যান কার্ড আছে, আমাদের নামে প্যান কার্ড আছে, পাসবই আছে, রেজিস্ট্রেশন আছে, সরকারি অনুদান কার নামে ঢুকতো, কার টাকা? আমাদের সব ক্লাবের, সব বললাম না, আমাদের তো প্যান কার্ড আছে, মানে সবই পাসবইতে ঢুকতো। তো কল্যাণ ব্যানার্জির পুজো বলেই তো এটা পরিচিত ছিল। কল্যাণ ব্যানার্জি মানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন,
উনি সভাপতি আর লিখতে চেয়ে সবকিছু সভাপতি ছিল। সেই উনি এখন বিজেপি করবে। না, যে সে করবে কি করে বলবো, খুঁটি পুজো তো হলো দেখলাম। আপনাদের অবস্থানটা কি? না, পুজোতে আবার পাল্টা হয়? মা কি আর এর আর ওর হয়? মা মাই থাকে। যেই পুজোর সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপি গিয়ে পুজো করছে, বিষয়টা আমি জানি না, তারা যারা করছে তারা বলতে পারবে, কিন্তু মা মাই হয়, মায়ের কাছে আরাধনা করবো। যারা করছে তারা বলতে পারবে যে কেন খুঁটি পুজো করলো, বা কি আরো হয়তো কমিটি মেম্বাররা তাদেরকে বলেছে কিনা, সেটা তো আমি অত ভেতরকার ব্যাপার বলতে পারবো না। অনেকেই বলছে যে ব্যবসায়ীদের পুজো ছিল, সেটা আপনারা তখন তৃণমূল কংগ্রেস বা সাংসদ দখল নিয়েছিল, এখন আবার বিজেপি পালাবদল হওয়ার পর দখল নিয়ে। দাদা, আমার কাছে তো প্রথমেই বললাম, আমরা দখলই নিইনি। 2010 ওই ব্যানার ব্যবসায়ীরা ব্যানার টাঙিয়েছে, আপনারাও সবাই জানেন। আমরা কেউ কোনোদিন ওই পুজো করতে যাইনি। হ্যাঁ, কে বলছে, যারা বলছে এই পুজোর সাথে তারা কেউ আছেন কিনা সন্দেহ, তারা ইতিহাসটাই জানেন না। তো ওইখানে ব্যানার টাঙানো হয়েছিল, এই পুজোটা বন্ধ হয়ে গেছে, তারপর গেছে। আমরা কোনোদিন কেউ যেতে চাইনি যে ওই পুজো। আপনারা ওইখানে যে মন্দির আছে, বা যারা পুরনো ব্যবসায়ী এবং খাতা ব্যবসায়ী বললে তো হবে না, এখানে জগাদা আর কে স্টুডিও থেকে মালিক, তারা সব যারা পুরনো মেম্বার, তাদেরকে যে জিজ্ঞেস করুন যে ঘটনাটা কি, তাহলে বুঝতে পারবে। তৃণমূল কংগ্রেস কখনো এই পুজো কমিটির অ্যাকাউন্টে টাকা পয়সা আছে? আছে তো, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, সেটা ক্যাশিয়ার সব জানে, নিশ্চয়ই আছে, কিছু তো না কিছু আছে। যদি আপনাদেরকে ডাকে বিজেপি, তাহলে কি করবে? না না, মা কি কারোর হয় নাকি? বিজেপি তৃণমূল মা ভাগ হয় নাকি? এই কি কথাবার্তা? মা মাই থাকে, তো মায়ের পুজো হবে, আবার কি আছে? মা পুজো হবে। মা কি ভাগ করা যায়? 4 ভাই 4 জন ভাগ করে দিল, মায়ের পুজো তো। যদিও আগামী দিন দেখার বিষয় যে এই কমিটির মধ্যে যারা আছেন, সেই কমিটির কিন্তু বৈঠক ছিল এই রবিবার। তার আগেই কিন্তু বিজেপি কর্মীদের এই উদ্যোগ, এবং তারা এই পুজো করতে উদ্যোগী হলেন। শ্রীরামপুর থেকে প্রীতম সরকার, বাংলা হাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।